ভাই রে, তুমি আমি যেই নবীর উম্মত, তোমার আমার নবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 বছর বয়স আমার নবীজি খেলার মাঠে দেয়া নজর কইরা দেখে কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকে। আব্বা সন্তানের দিকে যখন হাতটা বাড়ায় দেয়, সন্তান দূর দিয়ে আসা বাবার বুকের সঙ্গে বুকটা মিলে দেয়। বাবা কত সন্তানকে কত দামি দামি খানা খাওয়া দেয়। এই চিত্রখানা দেখিয়া আপনার আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ ও মেরে মালিক, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমার বাবা কি দুনিয়ার জমিনে আসবে না গো আল্লাহ। হগো মালিক, এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে আদর করে, কত সন্তানকে কত কিছু কিনে দেয়, আমার বাবা নেই, আমারে কি কেউ কে আদর করবে না গো আল্লাহ। হেরে বন্ধু, এই কথা বলিয়া আমার নবীজি উঁচু ঠিলার উপরে যাইয়া আব্বা আব্বা বইলা কান্দে। এইদিকে সূর্য যখন ঘুমিয়ে গেছে, সন্ধ্যা যখন লেগে এসেছে, নবীজির মায়া মেনা আমার নবীজিকে খোদার জন্য এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে। কিন্তু আমি না এসে দেখি আমার মায়ের নবী উঁচু টিলার দিকে উঠিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, কত সন্তানের বাবা আছে রে আল্লাহ, কত সন্তানকে আদর করে মোহাব্বত করে কত সন্তানকে ভালোবাসে, আমার আব্বা কি আসবো না, আমারে কি কুলে নিব না। মায়া মেনা আল্লাহ নবী কি পিছন থেকে যখন জড়ায়া ধরছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মা আমিনারে দুইরে ডুকরে ডুকরে কান্দে, আর ডাক দিয়ে কই, মাগো এই ময়দানে কত সন্তানের বাবা আসে, আমার বাবা কি আসবে না, আমারই কি আর কুলে নিবে না। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, মায়া মেরে ডাক দিয়ে কই, মুহাম্মদ চিন্তা করিস না রে বেটা, চিন্তা করিস না, আমি তোর মা, তোরে কথা দিলাম তোর বাবার সঙ্গে তুই আমি সাক্ষাৎ করাম। এরে বন্ধু, একদিন পরে উম্মে আইমানকে লইয়া ও বাবা মায়া মেনা আবু নামক স্থানে যাইতেছে বাবার কবর জিয়ারত করার জন্য। এইদিকে আমার মায়ের নবী বারবার ডাক দিয়ে কই, মাগো আপনি না বলছিলেন মা আমার আব্বার সঙ্গে আমারে দেখা করাইবে। এরা বন্ধু মায়া মেনা ডাক দিয়ে কই, বাবা গো আর একটু অপেক্ষা করো। অপেক্ষা করতে করতে আমার নবীজি মায়া মেনার কোলে ঘুমিয়ে গেছে। ভাই গো, ঘুমাইতে ঘুমাইতে উঠ যায়, উম্মে আইমানও যায়। এক পর্যায়ে উঠ যখন আবু নামক স্থানে যাইয়া দাঁড়াইছে, নবীজির মায়া মেনা ডাক দিয়ে কই, বাবা গো ওই জায়গার মধ্যে তোর আব্বা আছে। আল্লাহ নবী ঘুম থেকে লাভ দিয়া জমিনে পড়ছে। দেখবেন বাদান, একটা জায়গার মধ্যে যদি পানি দেওয়া হয় কাদো কিন্তু হয়, ছোট্ট বাচ্চাদেরকে ওই জায়গায় ছাড়াইয়া দিয়া দৌড়াইতে বলবেন, বারবার পড়িয়া যায়। আমার নবীজি বালুর ভিতরে ওই রকম করিয়া যাইতে পারে না, নবীজি বালি হাসরায়া হাসরায়া দেয়, ওই উঁচু টিলা দরিয়া আমার নবীজি ডাক দি কই, আব্বা ও আব্বা তুমি কি আসবা না, তুমি কি আমারে কোলে নিবা না। আব্বা গো এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে আদর করে
কত সন্তানকে মুহাব্বত করে আপনি কি আমার কাছে আসবেন না? আপনি কি আর আমারে ভালোবাসবেন না? আরে বন্ধু, গরিবুল্লাহ মাসির ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতর লেখে, আব্দুল্লাহ আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ দেন গো আল্লাহ দেন, আমি আব্দুল্লাহর কবরের মাটিটা সরাইয়া দেন। আমি আব্দুল্লাহ আমার সন্তান কি আমার কুলি নিতে চাই। ফেরেশতা জিবরাইল আমিন ডাক দি কই, আল্লাহ আপনার বন্ধু আব্বা আব্বা কইরা কান্দি, আপনার কি একটু দয়া হইল? ডাক দি কই, জিবরাইল আমি আল্লাহ আবার নবী মুহাম্মদ আমার বন্ধু। রে জিবরাইল তোমার কি কষ্ট হই রে জিবরাইল? জিবরাইল ডাক দি কই, নবী গো আল্লাহ আমি জিবরাইলের কষ্ট হয়। আমার আল্লাহ ডাক দি কই, জিবরাইল তুমি জিবরাইল তো যেই পরিমাণ কষ্ট হয় ওর চাইতে কোটি কোটি গুণ আমি আল্লাহর কষ্ট হয়। কারণ হইল আমার বন্ধু মুহাম্মদের বাবা যদি এই মুহূর্তে আমি মাটিটা খুলিয়া দিই তাইলে কিয়ামত শুরু হইয়া যাবে। আমি আল্লাহ এই মাটির তৈরি আদমকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি, এই আদমগুলি তো জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আরা বগুড়াবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। আজ যখন আমি এই জায়গায় আসার সময় আবার শ্রদ্ধেয় বড় ভাই মৌলানা আব্দুল খালেক শরীয়তপুরীর সাথে মেসেঞ্জারে কথা বলতেছিলাম, আবার ডাক দিয়ে কই, বাইরে আজকে কোন জেলায় তোর মাহফিল বললা? আমি ডাক দিয়ে কইলাম, হুজুর আবার মাহফিল তো আজকে বগুড়া জেলা। ডাক দিয়ে কই, বাইরে বগুড়া জেলার মানুষকে আমার পক্ষ থেকে সালাম দিবি, ব্যস্ততার কারণে আমি বগুড়া জেলায় যাইতে পারি না। কিন্তু রে ভাই, বগুড়ার যেই ময়দানে ওয়াজ করবি কোনোদিন কৃপণতা করবি না, কারণ বগুড়ার মানুষ তোর আমারে অনেক ভালোবাসে, আমার কণ্ঠ নিয়ে যারা বয়ান করে এদেরকে খুব ভালোবাসে। ভাই রে, বগুড়ার মাটিতে ওয়াজ করতে গেলে কোনোদিন তুই ঘড়ির দিকে তাকাইবি না। এইটা আমি আব্দুল খালেক শরীয়তপুরীর নসিহত তোর কাছে থাকলো। আমি বললাম, ভাইয়া আপনি দোয়া করতে থাকেন। ডাক দিয়ে কই, রাইহান আমি আব্দুল খালেক শরীয়তপুরী তোর জন্য দোয়া করি, জীবনে কোনোদিন আল্লাহ তোরে কোনো জায়গায় বেইজ্জতি করবে না, আল্লাহ তোরে ইজ্জতওয়ালা বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, নবীদের মায়া মেনা উম্মে আইমানকে লইয়া, ওরে বন্ধু ওই উটের পিঠে করিয়া এই যখন মক্কায় ফেরত আসবে, ভাই গো ওই মক্কার ওই জমিনের ভিতরে প্রচন্ড জ্বর, মা আমেনা জ্বরের কবলে যখন পড়ে গেল, ভাই জান মা আমিনা জ্বরের কবলে পড়ার পরে আমিনার গায়ে প্রচন্ড জ্বর, আমিনা জ্বরে থরথর করিয়া ডুকরে ডুকরে কান্দে। এইদিকে উম্মে আইমান আমিনার মাথায় যখন পানি ডালা শুরু করেছে, আরে বন্ধু আমার মায়ের নবী 6 বছরের বালক ডাক দিয়ে কই, মাগো তোমার কি হইছে মা? তুমি কেন কথা বলো না গো মা? ও মা তুমি এমন করো কেন গো মা? তুমি এমন করো কেন গো মা? মা ওঠরে মায়ুট, আমি মুহাম্মদ রে কি আদর করবা না? এই কথা বলিয়া মাও কান্দে, সন্তানও কান্দে। এক পর্যায়ে নবীদের মা আমেনা
ওই উম্মে আইমানের হাতটা লইয়া আল্লাহর নবীর হাতের উপর রাখিয়া ডাক দি কই উম্মে আইমান আমার মুহাম্মদ রে তুমি দেখিয়া রাখো। উম্মে আইমান ডাক দি কই আমেনা রে, কি বলো রে আমেনা? উম্মে আইমান ডাক দি কই আমেনা, কি বলো রে আমেনা? ডাক দি কই উম্মে আইমান আমার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে, আজ মনে হয় আমি মায়েরও দুনিয়া থেকে হারাইয়া ফেলবে। উম্মে আইমান ডাক দি কই আমেনা এই কথা বইল না। আমি না ডাক দি কই উম্মে আইমান রে, তাইলে আমি কি বলবো বলো না? আজকে আমার জীবনের শেষ দিন এটা হইতে দিন। আরে উম্মে আইমান আমার মুহাম্মদ রে তোমার হাতে দিয়া গেলাম, তুমি আমার মুহাম্মদ রে দেখা রাখো। এরে উম্মে আইমান আবার মুহাম্মদ এতিম, আবার মুহাম্মদের বাবা ছিল না, আমি মা আমার মুহাম্মদ রে খাইয়া দিলে আমার মুহাম্মদ খা, আমি গুবাই দিলে আমার মুহাম্মদ গুবাই, আমি মা আমার মুহাম্মদ রে গোসল দিয়ে দিলে গোসল দেয়। এরে উম্মে আইমান আজ থেকে আমি না থাকবো না, কে আমার মুহাম্মদ রে গোসল দিয়ে দিবে? কে আমার মুহাম্মদ রে খাওয়ায় দিবে? কে আমার মুহাম্মদ রে ঘুম পাড়ায় দিবে? আমার মুহাম্মদ কারে মামা কুয়া ডাকবে? আমি জানি না এই মধ্যে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে গো বন্ধু এতিম আমি জানি না রে। এই ময়দানে কোন যুবক তুমি মায়ের কষ্ট দিছ? কোন মুরব্বী আপনি মায়ের কষ্ট দিছ? আপনি জানেননি বাজারে আবার জাহান্নামের পথ থেকে বাঁচতে হলে পিতা মাতার খেদমত করা এইটাও ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, পিতা মাতার খেদমত করাটাও কিন্তু একটা ইবাদত। আমি জানি না রে এই ময়দানে কোন যুবক তুমি মায়ের সঙ্গে ধরে কথা কইছ, কোন যুবক তুমি মায়ের বুড়া বুড়ি কইরা গালি দিছ। শোন শোন শুনলে যুবক, এই রাত্রিবেলা যাইয়া ওই মায়ের কাছে যায় মাপ চাইবি, মায়া বাবার কাছে যায় মাপ চাইবি, ওই মায়ের থেকে দোয়া নিবি, বাপরে থেকে দোয়া নিবি, আল্লাহ তোর জান্নাতের রাস্তাটা খুলে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ, কালেমা পড়ে লা ইলাহা। আয় ভাইরা শোনেন শোনেন, আল্লাহর নামের জিকির করতে কষ্ট হয়? লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা কলবে হৃৎপিণ্ডে জোরে করে দেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। কথা বলেন তাকবীর কয়টা? আরেকবার বলেন কয়টা? সবাই দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন, সবাই দুইটা হাত উঠাবে। আল্লাহ তুমি কবুল করে আনাও। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে না, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এই জায়গায় অনেক যুবক আছে, যুবক তুমি কোন মায়ের গালি দিছো, তুমি কোন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো? আল্লাহর কোরআন বলেন অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমার পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মহাব্বত করো, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেব।
আস্তে কয়ে বাড়ির যে বইয়ের লগে কয়েন, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর দুনিয়াতে যে সন্তানগুলো পিতামাতার সঙ্গে নাফরমানি করবে, ওই যে সন্তানগুলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে, আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হবে, জাহান্নামের দরজা খুলে যাবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলতেছে, যুবক থাকতে মা বাবা কদর করো, ওই পিতামাতার খেদমত করো, ওই পিতামাতাকে মহাব্বত করো। আমার নবী বললেন, এই বান্দা বান্দি শোন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, দুনিয়াতে যেই সন্তানগুলো পিতামাতাকে খুশি করছো, আমি নবী সুপারিশ করে জান্নাতে ঢুকাইতাম। আস্তে করে এখন বলেন তো দিকে, হাসরের ময়দানে নবী যদি কয়, এই আবু রাইহান, মুফতি সাহেব, মৌলানা সাহেব, এটা আমার উম্মত না, ফেরেশতারা কি দাঁড়ায় থাকবো? চা খাবো? চুপচাপ থাকবো? আল্লাহ কবে ফিডা কোফা কথা বলে। আর হাসরের ময়দানে একজন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুরকে আমার নবী যদি কয়, আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ কবে ফেরেশতারা দাঁড়ায় আসুস, তাড়াতাড়ি জান্নাতের মধ্যে ঢুকা। ফেরেশতারা কবে, আল্লাহ ভ্যান চালক, রিকশা চালক, ডাক দেখা, ভ্যান চালক হোক, রিকশা চালক হোক, আমার নবী কইছে আমার উম্মত, কোন দলিল চলতো না, জান্নাতের মধ্যে ঢুকায়া দে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীর মা নাই, ওই নবীর বাবা নাই, ওই নবী মারে ভালোবাসতেন, বাবারে ভালোবাসতেন। আর আমার বাংলাদেশে ওই মা ওই বাপরে অনেক যুবক ভালোবাসে না, কিন্তু ওই মা ওই বাবা, ওই মা ওই বাবা সন্তানের জন্য কত কি করছে, রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, আলেমগিরি করছে, ইমাম মজ্জিনিগিরি করছে, ডাক্তারি মাস্টারি করছে। সন্তান যখন ব্যবসায়িক হয়েছে, সন্তান যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব যখন হয়েছে, পাঁচ মানে মা আর বাবার গায়ে চামড়া যখন ডিল হয়েছে, ওই আমি আর এই গায়ে আর থাকতাম না, আমি চলে যেতাম বগুড়া। কথা বলে দেখেন, ওই যখনই কইছে বগুড়া যাইতাম, বা আমার আমি এখানে থাকতাম না কেন, ওই আমার সন্তানকে ভবিষ্যৎ নষ্ট করতে হবে, এলাকার থাকলে আমার সন্তান মানুষ হবে না। কথা কয় না কা, কথা কয় না কা। আরে সুর, তুই তো এলাকায় থেকে আর্মি হইছস, ডাক্তার হইছস, মানে শিল্পপতি হইছস, আর তোর পোলা বগুড়া শহরে পড়লে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর কোনো দলিল নাই। কথা বলেন ঠিক কিনা? কিছু কইলে আমি থাকতাম না, চলে যেতাম। ওই কানের ভিতরে ঘরের মধ্যে একজন আছে, রাত 12টার পরে স্বামী ব্যবসা করে চাকরি করে আইছে, ডাক দেখ, ওই রহিমা, ঘরের দরজা খুলে দিছে, খুললা দিয়ে যাইয়া ওই আপনার খাটের ওই পাশে যাইয়া একটা কোল বালিশ বুকে ধরাইয়া ঢঙ্গের কান্দা কান্দে। কথা বল, আমি কি বানায় কইতেছি বানা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্বামী তো ডাক দেখো, কি এই কথা কয় না, স্বামী কোনটা দেখ, কি আছে কম, তোর বাপের মায়ের লোকে ভাত খাইতাম না। কই কেন, কি হয়েছে? আমার মা বাপ তোরে কি করছে? কই খাইতাম না, খাইতাম না, খাইতাম না। আমার বাবা 10 লাখ টাকা দিয়েছে, টাকা দাও। পালসার গাড়ি চাবি দিয়েছে, চাবি দাও। আমি সকালবেলা উঠে বাপের বাড়ি যেতাম। এখন হিজরা মরণ ডাক দেখ, কই কি তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। এই যারা আস্তে কথা কই বটে, বইয়ের কামাই খাবো। কথা কয় না কেন? আপনি মানে আপনি মুরব্বী হন, মুরগি হন, আলেম হন, ওলামা হন, ইসলামের পক্ষে আওয়াজ না দিলে আপনি বইয়ের কামাই খাওয়া লোক। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, দিতাম না, দিতাম না। কথা কই না কেন? কিন্তু যুবক, তুই জানোস নি তুই কোন মায়েরে বাদ দিস না, কোন মায়েরে বিনু করে দিস। তুই যার জন্য তুই মায়েরে বিনু করে দিস, বাপরে বিনু করে দিস, একটা কাগজে একদিন কইয়া দেখোস, তালাক। ওই দিন শখের বউ, ঢঙ্গের বউ তুরে ওই দুপচাচিয়া থানায় ঢুকাইবো। আরে মা আর বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়া, ওই মা আর বাবা জায়গা জমি বিক্রয় করিয়া তোর দুপচাচিয়া থানা থেকে মুক্তি করব। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে অনেক মা আছে, অনেক সন্তান আছেন, হায় হায় রে, দেখবেন আর্মি, বিডিআর, পুলিশ হওয়ার পরে দেখবেন মায়ের মানে মায়ের কাছে আসে না, বাপের কাছে আসে না, কিন্তু শ্বশুর বাড়ি যায়। কথা বলে সকালে একবার শ্বশুরকে সালাম দেয়, ফোন দেয়, আব্বা আসসালামু আলাইকুম। কথা হয়, আম্মা আসসালামু আলাইকুম। কিন্তু বাড়ির মধ্যে মার বাপ অসুস্থ,
একটা দিনও ফোন দিয়ে খবর নেই না, আব্বা আপনি কেমন আছেন, মা আপনি কি হয়েছেন, যদি একটু মা বাপ টিয়া চাইতো, আব্বার টাকা দরকার, কথা বলে না কেন? আরে যুবক, তুই তো শ্বশুর শাশুড়িকে মহাব্বত কর, ভালোবাস, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুই তোর মা আর বাবার খেদমত কর, কারণ পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ি চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়। আরে থাকতে কদর কর, চইলা গেলে পাবা না। আর আমাদের বর্তমান বাংলাদেশে হাই হাই রে, যুবকদের কি এক কীর্তন হয়ে গেল, হাই হাই রে, ডাক দেয় কই চাচা হেনা কই, কই হেনার বিয়ে হয়ে গেছে, কথা কয় না কেন, জোরা কয় না কেন? এ তো কয় আজকে আমার গাড়িতে আইতে আইতে ফোন টিপতে টিপতে আবার শুনতেছি, চাচা চাচা শুভা কই, ওই শুভা তো বরিশালে চলে গেছে, কথা কয় না কেন? আমাদের এই রাজশাহী বিভাগের ইজ্জত সম্মান ডুবাইছে, কথা কয় না কে? আর একটাই মাত্র কারণ, মা বাবা সন্তানকে মানুষের মতন গড়াইতে পারে, কথা বলেন, গড়াইতে পারে। এই জন্য মা হসপিটালের বেডে শুইয়া আছে, সন্তান প্রেমের টানে, ভালোবাসার টানে। সাংবাদিক জিজ্ঞেস করতেছে তুমি আসছো কেন, কই এমনি আসছি। কেন আসছো? একা আসছি। কিভাবে আসছো? একা আসছি, বাঁচে আসছি, কথা কয় না কে? কই তুমি কেন আইছো? কই বাড়িতে ভালো লাগে না, কথা কয় না কে? যুবক শোন, ওদের বাড়িতে ভালো লাগে না, এই কারণে তোর বাড়িতে আনবি, কিন্তু হালাল পন্থায় বিয়া কইরা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আনবি, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার বাংলাদেশে যারা নারী নীতি যারা কায়েম করে, এরা কোথায়? আমার সমাজে আমার গরিব বোন, আমার গরিব ভাইদেরকে যখন বিয়ে দেওয়া হয় 18 বছর 17 বছর না হইলে তোমরা তাদেরকে বাল্য বিবাহ করে তোমরা তাদেরকে মামলা দাও, জেলে দাও। বলো তো দেখি, আজ 12 বছরের একটা মেয়ে, 11 বছরের একটা মেয়ে যখন এই জায়গায় চলে আসলো, এখন তোমাদের মানবতা কই গেল? তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কথা বলেন ঠিক কিনা? এখন কই গেল তোমাদের মানবতা? আর এই ঝাড়ে ঝাড় মিলে কিছু বাপ কই আমার বোলা কিছু করতে পারে না, বিয়ে দিতাম না, কথা বলে কে? আজরা বলেন ঠিক কিনা? এই যখনই কই বিয়া দিতাম না, হাই হাই রে, এই যুবক ভাইরে কি করবো, বাপ বিয়া দিত না, আমি তো কিছু করতে পারতাম না। এই যুবক গুলা কখন ওই চিন্তায় থাকে কবে আসে 14 ফেব্রুয়ারি, কথা কয় না কে? যখনই দেখবেন 14 ফেব্রুয়ারি আসে, হাই হাই রে, দেখবেন মাইকিং করে করে ডাক দেখ হয় আসিতেছে, কথা কয় না? আসিতেছে। এই তো আর কয়েকদিন পরে বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস, 14 ফেব্রুয়ারি। আরে কথা কয় না, কথা কয় না? হাই রে, কি কার্ডিং ইংরেজরা দিছে, ইহুদি খ্রিস্টানদের নীতি মানছে। হাই রে, কি রে, চকলেট ডে, কথা কয় না? প্রপোজ ডে, চকলেট ডে, কিস ডে, কথা কয় না কেন? আমি কি বাংলা দেখাই ওয়াজ করতেছি না ইংলিশে করতেছি? বাংলা না ইংলিশে, কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি বাবা হয়ে যদি সন্তানকে যদি সঠিক সময় আল্লাহর বিধান অনুযায়ী বিয়া দিতেন, আপনার সন্তান ওই প্রপোজ ডে মানতো না, চকলেট ডে মানতো না, কিস ডে মানতো না, অফার ডেও করতো, কথা বলেন, করতো না। এই জন্য আপনি মা আর বাবা যখন আপনার সন্তানকে কই সন্তান বড় হাক, বড় হাক, ওই জন্য সন্তানের ওই 14 ফেব্রুয়ারি ধান্দায় থাকে। এখন আমিও এই জন্য কইতেছি, কুরকুরি জাগতা হে, 14 ফেব্রুয়ারি পার্কে যাতা হে, কথা কয় না? কুরকুরি জাগতা হে, 14 ফেব্রুয়ারি পার্কে যাতা হে, আল্লাহ কইব আহে গে জাহান্নামে ফিটায়েঙ্গে, কথা কয় না? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য সন্তান, একটা সন্তান ভালো তাকে তৈরি করবেন। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু বুড়া মা আর বাবা আছে, দেখবেন চেয়ারম্যান মেম্বার দেখলে ডাক দেখে ভাত দেয় না, কথা কয় না? আমার বোন আমাকে ভাত দেয় না, বাবা একটা ব্যবস্থা করে দেব, কথা কয় না? চাষি কান্দেন কে? চাষা কান্দেন কে? আপনার জন্য আপনি দায়ী। আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করে গড়াইতে পারতেন, আপনার সন্তান আপনাকে কোনোদিন ভিন্ন করে দিত না, বৃদ্ধাশ্রমে রাখতো না, কথা বলেন ঠিক কিনা? মা বাবা গুনাহগার হয় দেখায় সন্তানও গুনাহগার হয়। মা বাবা যদি নেককার দিনদার পরহেজগার হয়, সন্তানও কিন্তু নেককার দিনদার পরহেজগার হয়। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম,
দেখবেন আমাদের সমাজে কিছু কিছু যুবক আছে শ্বশুর শাশুড়িরা ভালোবাসে না, ভালোবাসে মানে মা আর বাপরে ভালোবাসে না, ভালোবাসে শ্বশুর শাশুড়ির। কথা কয় না কেন? সার চিনেন আপনারা? ইউরিয়া সার চিনেন? কথা কয় না। আরে বা মানে আপনারা কি আমার কথা বুঝতেছেন না? কে বা ইনকা করি তিনকা বা কথা কয় না কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইউরিয়া সার চিনেন? এই ইউরিয়া সার কোথায় দেয়? কথা কয় না, কোথায় দেয়? জমিত দেয়। এখন কেউ যদি ধানের জমিত না দিয়া, ভুট্টার জমিত না দিয়া, আলুর জমিত না দিয়া, কেউ যদি এই সারটা যদি হাইব্রিড ঘাসের জমিত দিয়া রাত্রিবেলা তাহাজ্জুদ জিকির করে, আল্লাহ ধান দেন, আলু দেন, ভুট্টা দেন, দিব 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 খেদমত যদি করতে হয় ওই মা আর বাবার করো, আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা দোয়া নিতে আইতো। আল্লাহর নবী সর্বপ্রথম জিজ্ঞেস করতো, সাহাবীরে তোমার মা আর বাবা কি জিন্দা আছে? যদি বলো জি আমার মা আর বাবা জিন্দা আছে, আল্লাহর নবীর পুরো শরীর রাগে রাগান্বিত হয়ে যেত। আল্লাহর নবী ডাক দেয়, সাহাবীরা জলদি করে বাড়িতে যাও, দোয়া যদি নিতে হয় ওই মায়ের কাছে নাও, কারণ আমি নবী দোয়া করলে কবুল। আমি নবীর দোয়ার আগে ওই মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে অনেক শিক্ষিত যুবক বাইরে আছো, অনেক ব্যবসায়িক আছেন, ডাক্তার আছেন, চাকরিজীবী আছেন। অনেক সময় দেখবেন শুক্রবারের দিন আলেম ওলামাদের কাছে দোয়া আছেন, হুজুর একটু দোয়া রে, আল্লাহ দেয়। কথা কয় হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার সন্তানরা আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়। হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আমার ডাক্তার বানায়। দোয়া চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? ভাইরে, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়। কেমন কইরা বুঝামো, কি দিয়া বুঝামো? বুঝানোর তো কোনো ভাষা আমার কাছে নাই। এই কোরআন আমার কাছে আছে, এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, যদি কোনো মা আর বাবা আপনার আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে। মুরব্বী, আপনার ব্যবসার মধ্যে বরকত নাই? আপনার যুবক ভাইয়া তো চাকরির দরকার, তুই আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র্যাব হবি। মুরব্বী, আপনার টাকার মধ্যে বরকত দিবে। আমি আবু রায়হান কোরআন মাথায় লিয়া বইলা গেলাম, আজকে রাত্রিবেলা ওয়াজ শেষে বাড়িতে যাবেন, ওই মা আর বাবার কাছে দোয়া চাইবেন। আল্লাহর কসম, ওই মা আর বাবা চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে। কেমন করে বুঝাবো? মোবাইল থাকলে রেকর্ড করেন। আমি রাইহান কোরআন মাথায় নিয়ে বলে গেলাম, এর সাথে তো বড় কিছু হয়। লিখে নেন, মা বাবার খেদমত করে যুবক, দেখবে আল্লাহ তোর একদিন সবচেয়ে বড় বানায় দিবে। ওই মায়ের খেদমত করবি না, দুনিয়াতে অশান্তির মধ্যে থাকবি, কোনোদিন তুই শান্তি পাবি। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। এরা যুবক, আজকে কোন যুবক তুমি মায়ের কথা শোনো না? কোন যুবক তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো? যুবক, তুমি জানো নি এই দুনিয়ার জমিনে বন্ধু বলো, বান্ধবী বলো, আত্মীয় স্বজন বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এরা যুবক, এই জন্যই মায়ের খেদমত করবি, ওই বাবার খেদমত করবি, ওই মা বাবার কাছে দোয়া নিবি। কারণ হইল এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে দামি কোনো সম্পদ নাই রে ভাইয়া। এরে যুবক, দেখ মা বাবার দোয়া যে তোর আমার জন্য কবুল। বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে বলি দেই রে যুবক। এরে যুবক, মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে যুবক। আমি চলে যাওয়ার পর এই বয়ান তুমি শুনবা, তোমার বোনকে শোনাইবা, তোমার আশেপাশের বন্ধুদেরকে শোনাইবা। হেদায়েতের মালিক আমি আবু রায়হান নয়, হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিককে আরেকবার বলেন, হেদায়েতের মালিককে। ভাই গো,
হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ, কিন্তু বাদান কখন কার কথাই কার হেদায়েত হয়ে যাবে এইটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। বন্ধু, আমাদের উত্তরবঙ্গের একটা জেলার কথা আমি আপনাদেরকে বলবো, কিন্তু জেলাটার নাম নিব না। আমাদের এই বগুড়া নওগাঁর আশাপাশি কোনো এক জেলাটা নাম নিলে আপনারা চিনে ফেলবেন রে বন্ধু। এরা বন্ধু একটা পরিবারে বাদান্নে আমার দুইটি সন্তান, মা বাবা গরিব মানুষ, দিন আনে দিন খায়, নুন আনে পান্তা পুরে, কিন্তু বাজার দুইটি সন্তান মা বাবার এমন পাগল, মা বাবা ছাড়া অন্য কিছু বোঝে না। মা আর বাবা সন্তানের আচার আচরণ চলাফেরা দেখা মা আর বাবা খুশি। মা আর বাবা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহরে ডাক দি কই আল্লাহ আমার সন্তানকে তুমি টাকাওয়ালা বানাইও, আমার সন্তানকে তুমি শিল্পপতি বানাইও। ও বাদা, এই মা আর বাবার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। এই মা আর বাবার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ভাই গো, দুইটা সন্তানের ভিতরে একটা সন্তান বিদেশে যাবে। এরা বন্ধু মা আর বাবা কি করবে, টাকা কই পাবে? নিজের ঘর বাড়ি বিটা সবকিছু বিক্রয় করেছে ভাই যান, সবকিছু বিক্রি করার পরে আরো টাকা দরকার, কোথায় পাবে? বাবা চিন্তা করে একদিন রাত্রিবেলা জনম দুঃখিনী মা কোথা থেকে যেন অনেকগুলো গয়না নিয়া স্বামীরে ডাক দিয়ে কই স্বামী গো, এই গয়নাটা বাজারে দিয়ে বিক্রয় করবেন গো স্বামী। এই গয়না বিক্রয় করিয়া যেই টাকাটা হবে ওই টাকাটা আপনি আমার সন্তানকে বিদেশে পাঠানোর জন্য খরচ করবেন। স্বামী ডাক দিয়ে কই বিবি, এরে পানের বিবি, এই গয়না তো তোমার বাবা তোমারে দিছে, মা তোমারে দিছে। এই গয়না বিক্রয় করলে তুমি তো আর গয়না পাইতেও পারো, না পাইতে পারো। মা ডাক দিয়ে কই স্বামী গো, আমার সন্তান যখন বিদেশে যাবে, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, আমার সন্তান যখন শিল্পপতি হবে, তখন এইরকম হাজারো দামি গয়না আমারে কিনিয়া দিবে। এরে বন্ধু, এই জায়গায় অনেক যুবক ভাইরা বগুড়াতে লেখাপড়া করো, নওগাঁতে লেখাপড়া করো, রাজশাহীতে লেখাপড়া করো, ভাই রে ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করো। তুমি যখন ছুটিতে বাড়ি আসো, বাড়ি থেকে যখন তুমি যাও, তোমার আমার বাবা তোমার আমার হাতে 10,000 20,000 টাকা দেয়। এরপরেও জনম দুঃখিনী মা তোমারে আমারে ফাঁকের মধ্যে ডাইকা ডাক দিয়ে কই বাবা গো, আমি মায়ের কাছে 2,000 টাকা আছে গো বাবা, এই 2,000 টাকা তুই যত্ন করে লইয়া দা, কারণ তোর বাবা যেই টাকা তুলে দিয়েছে এই টাকা দিয়ে তোর ওই প্রাইভেটের বেতন হলেই তো হয়ে যাবে, যাতায়াত ভাড়া দিলেই তো তোর টাকা শেষ হয়ে যাবে। কিন্তু তুই বেটা এই 2,000 টাকা নিবি, প্রতিদিন একটা করে ডিম তুই খাবি, প্রতিদিন 1 গিলাস করে দুধ তুই খাবি রে বেটা। বাবা গো, যুবক রে, তোমার কাছে প্রশ্ন হইল এই টাকা জনম দুঃখিনী মা কোথায় পাই তুমি জানো নে? আরে বন্ধু ভাই রে, তোমার আমার বাবা তোমার আমার মারে মাথার শ্যাম্পু এরপরে সাবান কেনার জন্য টাকা দেয়, মা ওখান থেকে টাকা পয়সা বাঁচিয়া, ওখান থেকে টাকা পয়সা সাইড করিয়া এমন সময় গেছে পরনের কাপড় ছিঁড়িয়া গেছে, বাবা টাকা দিছে, মা সবচেয়ে কম দামের শাড়িটা কিনেছে, অর্ধেক টাকা তোর আমার জন্য রাইখা দিছে। আরে বন্ধু বাইরে এমন সময় গেছে মা আর বাবা তোমার আমার ওই মানে তোমার আমার বাড়িতে হাঁস মুরগি ছিল, ওই হাঁস মুরগিটা লইয়া ওই মা আর বাবা বিক্রি করিয়া টাকাটা তোমার আমার জন্য রাখছে। এইবার মা ডাক দেখো স্বামী, স্বামী গো, ও গো প্রাণের স্বামী, আমি তোমার কাছে বলতেছি গো স্বামী, স্বামী গো, ও স্বামী, আমার সন্তান
সন্তান যেদিন টাকাওয়ালা হবে এইরকম হাজারো গয়না আমারে কিনে দিবে। সন্তান বিদেশে গেছে কিন্তু সন্তান এমন মায়ের পাগল, প্রতিদিন 3 বার মা বাবার লগে কথা না বললে সন্তান শান্তি পায় না। প্রতিদিন সকালবেলা, দুপুরবেলা আর রাত্রিবেলা 3 সময় মা মানে মা আর বাবার সঙ্গে কথা বলে। কিন্তু ভাই গো, এমন করতে করতে 1 মাস 2 মাস, বছর 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যখন অতীত হইয়া গেল, সন্তান একদিন রাত্রিবেলা ঘুমায়া গেছে। ঘুমের গভীরে জনম দুঃখিনী মা ডাক দি কই, আব্বু গো, ও বাবা। ডাক দিয়ে কই, আব্বু গো, ও বাবা, আইরে বেটা আয়, আমি মায়ের কোলে, আইরে বেটা আয়, জলদি করে আমি মায়ের কোলে আয়। এরা বন্ধু, সন্তান ঘুম থেকে জাগ্রত হইয়া সন্তান আবার ঘুমিয়ে গেছে। আবার যখন ঘুমিয়ে গেছে, আবার স্বপ্নের ভিতরে মা ডাক দিয়ে কই, বাবা গো, আমি মায়ের বুকটা খালি খালি লাগে রে, আইরে বেটা আয়, আমি মায়ের কাছে আইরে বেটা। সন্তান ঘুম থেকে উঠিয়া সন্তান বাড়িতে ফোন দেয়, ভাই ফোন ধরে না। সন্তান বাবারে ফোন দেয়, বাবা ফোন ধরে না। এক পর্যায়ে সন্তান দৌড় দিয়ে চলে গেছে এয়ারপোর্টে, সমস্ত কাগজপত্র রেডি করিয়া। সন্তান বাড়িতে আসার আগে বাপরে যখন ফোন দিছি, বাবা ফোনটা ধরিয়া বাবার সঙ্গে একটা কথাই বলছেন, আব্বু গো, আমি বাড়িতে আসতেছি। আরে বন্ধু, বাবা উত্তরবঙ্গে থেকে গাড়ি নিয়ে চলে গেছে ঢাকা শহরে সন্তানকে ফেরত আনার জন্য। ভাই গো, সন্তান ওই জায়গা থেকে নামানোর পরে, ওই প্লেন থেকে নামিয়া সন্তান ডাইরেক্ট গাড়ির মধ্যে গেছে। আর ডাক দিন কই, আব্বু, তুমি আর ভাইয়া আইসো, আমার মা কি আমারে নিতে আসে নাই? বাবা কোনো কথা কই না। আরে বন্ধু, সন্তান ডাক দি কই, আব্বু, তুমি আর ভাইয়া আইসো আমারে লইতে, আমার মা কি আমারে লইতে আসে নাই? বাবা ডাক দি কই, বাটা রে, তোর বাপ বাড়িতে আছে। ডাক দি কই, আব্বু, আজ 3টা দিন হইল তোমারে ফোন দেই, কেন তুমি ফোন ধরো না? ও বাদান, এমন করতে করতে গাড়ি যখন চলতেছে, সন্তান ওই গাড়ির ভিতর থেকে একটা সুন্দর ব্যাগ বাইর করছে। ওই ব্যাগের চিন্তা খুলিয়া ভাই যা, ওই ব্যাগের মধ্যে থাই দামি দামি গয়না উঠাইয়া ডাক দি কই, আব্বু, বলো বলো, এই গয়নাটা কেমন লাগতেছে? ডাক দিয়ে কই, বাবা গো, ভালো লাগতেছে। ডাক দিয়ে কই, আব্বু গো, আমার এই পুরো ব্যাগ ভর্তি গয়না আছে গো আব্বু। বাপ ডাক দিয়ে কই, বেটা রে, এই গয়নাগুলো তুই কারে দিবি রে বেটা, বললা? বেটা ডাক দিয়ে কই, আব্বু, আপনার কি মনে নেই, একদিন আমার মা, আমি সন্তান যখন বিদেশ যাম, আমার মা নিজের গলার হার, হাতের বালা, কানের দুল খুলিয়া আমারে বিদেশ পাঠাইছে। বাবা ডাক দি কই, আল্লাহ, এই সন্তানকে হার ডাকারে পড়াইব, যারে পড়াইব এই মহিলাটাই তো দুনিয়ার জমিনে নাই। মা কোনো কথা কই না, বাবা কোনো কথা কই না। এক পর্যায়ে সন্তান যখন গাড়ির দরজা, যখন বাড়ির দ্বারে যখন দাঁড়াইছে, সন্তান গাড়ির দরজা কানা খুলিয়া দৌড় দিয়ে চলে গেছে বাড়ির ভিতরে। আর ডাক দিয়ে কই, মাগো, ও
ও মা এদিন নজর করিয়া দেখো না, তোমার সন্তান তোমার ঘরে আইছে গো মা। মা ও মা, মাগো সন্তান কোনো কথা বলে না, মা মা করে চিৎকার করে, মা কোনো কথা কয় না। সন্তান রান্না করে গেছে, মা নাই। সন্তান মাঝে ঘরের মধ্যে গেছে, মা নাই। সন্তান ডাক দিয়ে কই, মাগো তুমি কি আমার উপরে রাগ করছো গো মা? ও মা, মাগো জীবনে কোনদিন তুই মারে সারা বিদেশ যাব না। এরা বন্ধু এলাকার মুরব্বীরা আইসা ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা আমরা তোমার সঙ্গে একটু কথা বলবো। সন্তান ডাক দিয়ে কই, চাচা আমি সবার সঙ্গে কথা বলবো, কিন্তু আগে আমি আমার মায়ের রহমতের চেহারা দেখবো গো চাচা। চাচা গো আজ 7টা বছর হইল আমি আমার এই 2টা চোখ দিয়া আমি আমার মায়ের রহমতের চেহারা দেখি নেই। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা একটু দাঁড়াও গো বাবা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ডাক দিয়ে কই, চাচা জি একটু দাঁড়াবো না, আগে আমি আমার মায়ের দেখবো, আগে আমার মায়ের আমি দেখবো। সন্তান নজর কইরা দেখে ঘরের দুয়ারি বৃদ্ধ বাবা ডুকরি ডুকরি কান্দে। সন্তান 1 পা 2 পা করিয়া দেইয়া ডাক দিয়ে কই, আব্বু সত্যি কইরা করে আব্বা কো, আবার কুলিদার টুকরা মা। এরা বাবা এই বাড়ির ভিতরি খালা আছে, খালু আছে, দাদা আছে, দাদি আছে, কত এলাকার পরিচিত ভাই ভাবি আছে, সবাই আমারে দেখতে আইছে। আবার ভাই আমারে দেখতে আসে নাই। হঠাৎ করিয়া সন্তান নজর কইরা দেখে ঘরের উঠানি কলিদার টুকরা ছোট্ট ভাই গোড়াগোর, কলিদার টুকরা বড় ভাই গোড়াগড়ি দিয়া কান্দে। এইবার বাইরে ডাক দিয়ে কই, বাইরে তুই এমন করে কান্দোস কেনে ভাই, তোর কি হইছে বললা? এরে ভাই তুইও কান্দোস, বাবাও কান্দে। এরা ভাইয়া বল 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 আমার মার কি হইছে? ওই সন্তান ডাক দিয়ে কই, বাইরে আমাদের মা আমাদের দুনু বাইরে চাইরা অনেক দূর চইলা গেছে, অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনদিন আমাদের কাছে আর আসবে না। এই দুন সন্তান এক ভাই আর এক বাইরে দুইরা কান্দা। হেরা বন্ধু 2টি সন্তান কবরের মাঝে দেয়া ডাক দিয়ে কই, মা ও মা এদের নজর করিয়া দেখ রে মা, দেখ আজকে তোর কলিদার টুকরা সন্তান তোর কাছে আইছে। ও গো মা আজকে তোর জন্য কত দামি দামি গয়না কিনছি রে মা। এমা দেখ না তুই আমার জন্য নিজের ঘর নিজের গলার আর বিক্রি করছ, আমার জন্য হাতের মালা গলার মালা বিক্রি করছ। আজকে আমি তোর জন্য কত দামি দামি গলার আকার কিনছি আমি জানি না রে। এই জনম দুঃখিনী মা দেখার নাই, জনম দুঃখিনী বাবা দেখার নাই রে বন্ধু। কার মা জানি দুনিয়া থেকে চইলা গেছে, কার মা জানি কবরে, কার মার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ডাক দি কইয়া, বেটা রে আজকে কোন দুনিয়ার মায়াই পড়লি রে বেটা? আমি মায়ের কথা তোর কি স্মরণ হইল না? আমি বাবার কথা কি তোর কি স্মরণ হইল না? আরে বেটা আমি মার কবরে জাহান্নামের আগুন জ্বলি, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আরে বেটা একদিন তুই ছোট্ট ছিলি, আমি মা তুলে লইয়া পদের নামাজ পড়ার জন্য উদু বানাইছে, তুই ওই সময় ওয়া মা করে কাঁদছ। ওই সময়
আমি মা ফজর পড়ি নাই, জহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই। এরা বন্ধু উম্মতের আলেমে এই জায়গায় থাকতে পারে, জিজ্ঞাস কর এক ওয়াক্ত নামাজ কাদা করলি 80 হুব্বা দাগার নামে জ্বলতে হবে। আমি জানি না এই ময়দানে কারদানি মা নামাজ কাদা কইরা কবরে গেছে, কারদানি বাবা নামাজ কাদা কইরা কবরে গেছে, কার মায়ের কবরদানি দাগার নামের আগুনে জ্বলে, কার বাবার কবরদানি দাগার নামের আগুনে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য আমি গুনাহগারের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ ওগো মালিক নাফরমান সন্তান হাত উঠাইনি রে আল্লাহ, ওগো মালিক আল্লাহ গো তুমি এই নেককার সন্তানদের হাত কবুল কইরো রে আল্লাহ। আল্লাহ তুমি এই নেককার সন্তানদের দানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, এই জায়গার ভিতরে আপনি আছেন, আমি আছি বাদান রে আমার। আপনি আমি যতই 5 ওয়াক্ত নামাজ পড়ি না কেন, তাহাজ্জুদ গুজার হই না কেন, যত আল্লাহওয়ালা পীর বুজুর্গ হই না কেন, ভাই গো আপনার ইবাদত তখনই আমার আল্লাহর দরবারে কবুল হবে যখন আপনার ঈমান এবং তাকওয়া মজবুত থাকবে। আর যেই বান্দা বান্দির ঈমান এবং তাকওয়ার ভিতরে এক জাররা পরিমাণ ঘাটতি থাকবে, আপনি যতই বড় পীর বুজুর্গ হন, আপনি যতই বড় ইমাম মুয়াজ্জিন হন না কেন, আপনি নিজেকে মুসলমানের সন্তান দাবি করেন না কেন, আপনার কোন ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে এমন লোক আছে ডাক ডাকে, হুজুর আমার বাপ মুসলমান, আমি নামাজ পড়ি, আপনি এগুলো কি কর? তাদেরকে কই বাবা আপনি নামে মুসলমান কামে মুসলমান। কথা বলেন নামে মুসলমান কামে মুসলমান নয়, কারণ আপনার কাছে ঈমান এবং তাকওয়ার সম্পদ আছে। আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন, জবানের দ্বারা স্বীকার করেছেন, কিন্তু অন্তরের দ্বারা বিশ্বাস করেন নাই। কিন্তু শুধুমাত্র জবানের দ্বারা আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা রাখলে হবে না, অন্তরের দ্বারা বিশ্বাস করাটার নামই হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে ইমানদার বান্দা বান্দিদেরকে আল্লাহ তাআলা অনেক সময় পরীক্ষা নিবে। কিন্তু ভাই গো এই ঈমান কিন্তু অনেক দামি একটা জিনিস রে বন্ধু। ও বাদান দেখবেন আমাদের বাংলাদেশের ভিতরে যত ধনী যত টাকাওয়ালা শিল্পপতি, এরা কিন্তু ধন সম্পদ অর্থ সম্পদ টাকা পয়সা গয়না এরা কিন্তু বাদান ফাঁকা জায়গায় রাখে। কথা কয় না? ফাঁকা জায়গায় রাখে। এরা কোনোদিন ফাঁকা জায়গায় রাখবে না। দেখবেন বাড়ির ভিতরে আন্ডারগ্রাউন্ড করছে, ওই জায়গার ভিতরে টাকা রাখছে, পায়খানার টাঙ্কির মধ্যে টাকা রাখছে, হারাম যাইতো না। কথা হয় না কেন? হারালেই মুসিবত। দেখেন না বাংলাদেশে বড় লোকের বাড়ির যখন এই যে আপনার দুদুকেরা যখন লিড দেয়, হাইরে পানির টাঙ্কির মধ্যে টাকা, পায়খানার মধ্যে টাকা, প্রস্রাবখানার মধ্যে টাকা, টাকা আর টাকা, টাকা এত দামি সম্পদ, সব গয়না এত দামি সম্পদ, এই জন্য টাঙ্কির মধ্যে তুলে। কথা কয় না কেন? আমার মেয়েরা এই পৃথিবীর জমিনে টাকা অর্থ সম্পদ সোনা দানা হীরা জহুরত মুক্তা যত দামি না কেন, এরা যত যত্ন করে রাখুক না কেন, এরা যত্ন করে রাখে, কিন্তু এই টাকা পয়সা গয়না সোনা দানার চাইতে সবচেয়ে দামি সম্পদের নাম হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? আর ঈমান যার আছে ওই ব্যক্তি জান্নাতি, ঈমান যার নাই ওই ব্যক্তি, কথা বলেন, ওই ব্যক্তি জাহান্নামী। আমার ভাইরা আমার বন্ধুগণ, আর এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা অনেক সময় পরীক্ষা করবে, অনেক সময় মান দিয়া, অনেক সময় মান ক্ষুণ্ণ করিয়া, অনেক সময় জীবন দিতে হবে, মাল দিতে হবে, অনেক সময় রক্ত দিতে হবে। এইটা আল্লাহ তাআলার পরীক্ষা। কার পরীক্ষা? যারা বলেন কার পরীক্ষা? আমার ভাইরা দেখবেন আমাদের বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন আলেমরা যদি ইসলামের জন্য কথা বলে, কোরআনের জন্য যদি কথা বলে, এগিরে গায়ে চুলকানি দেখা দেয়। কথা না কে?
কয় মৌলবাদ, জঙ্গিবাদ, কথা কয় নাকি? এক সময় আলেমদেরকে তকমা দিয়েছিল আলেমরা রাজাকার। রাজাকার আলেমরা রাজাকার নয়, আলেমরা আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা যারা বলে যে হুজুর একটু আস্তে কথা কর, আমরা মুসলমান, আমরা জানি না, আমরা কি দেখি না? বাদান, আপনি মুসলমান ঠিকই আছেন, কিন্তু আপনি মুনাফিক মার্কা মুসলমান। আমার আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন প্রকৃত মুসলমান কারা। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله আল্লাহ বলেন এই বান্দা শোন, কারা ইমানের দাবিতে সত্যবাদী। চাপার জোরে ইমানদার নিজের দাবি করলে তারা ইমানের দাবিতে সত্যবাদী নয়। ইমানের দাবিতে সত্যবাদী তারা এক নাম্বার আমি আল্লাহকে মহাব্বত করে ভালোবাসে, ও যেই ভালোবাসার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। বলেন তো দেখি, আপনি আমি যাকে ভালোবাসি তিনি কে? জোরে বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই একটা কথা, মুসলমান তুমি আমি যখনই মেনে নিব আল্লাহর আসমান থেকে তোমার আমার প্রতি রহমত আসবে। এই একটা জিনিস, মানে এই একটা জিনিস উম্মতের ভিতরে ঢুকানোর জন্য আমার আল্লাহ নবী পাঠাইছে। আমার আল্লাহ নবীকে ডাক দি, কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একটু জানা থাকলে আমার সঙ্গে শরীক হয়ে বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আমার নবীজি ডাক দি কই, আমার আল্লাহ ডাক দি কই, নবী গো, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন। এরা মুসলমান। আমার আল্লাহ ডাক দি কই, নবী গো, যেই বান্দা বান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দা বান্দিদেরকে সর্বপ্রথম দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলাল জান্নাহ। যেই ব্যক্তি আমি আল্লাহকে বিশ্বাস করবে, আপনি নবীকে বিশ্বাস করবে, ওই ব্যক্তি জান্নাতি হবে। এরা মুসলমান। আর এই বান্দা বান্দি ইমানদার। আল্লাহ তাআলা ইমানদারদের পরীক্ষা নাই আসমান থেকে। কারণ ভাই গো, এই দুনিয়ার জমিনে যতই ভালো স্টুডেন্ট হবেন, যতই ভালো ছাত্র ছাত্রী হবে, পরীক্ষা না ছাড়া কোনোদিন পাস করা যায় না। আল্লাহ তাআলা ইমানদারকে সদা সর্বদা পরীক্ষা করেছে। এরা বন্ধু ইমানের পরীক্ষায় পাস যারা করেছে এদের ইতিহাস আল্লাহ তাআলা স্বর্ণালী অক্ষরে লেখা রাখছে। এরে মুসলমান বন্ধু, দেখো না দেখো আজকে কোন যুবকগুলি তুমি ইমানদার হইয়া এই জান্নাতের বাগান তুমি সাজায় দিছ। এরা যুবক, তোমার মা বাবার কপাল কত ভালো, তোমরা কোন মা বাবার সন্তান, তোমাদের মা বাবার কপাল কত ভালো। এই যুবকগুলি যদি পানা চাইতো এই জায়গার ভিতরে অর্ধ উলঙ্গ নারী আনতে পারতো, এই জায়গার ভিতরে কনসার্ট করতে পারতো, কিন্তু না না না, এই যুবকগুলি এই কাজটা করে নাই। এই যুবকগুলি এই জায়গার ভিতরে মুসলমানের ঘরের সন্তান হইয়া কোরআন তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে। নবীর ওয়ারিস আলেমদেরকে টাকা দিয়া পয়সা দিয়া এই জায়গায় দাওয়াত করেছে। আরে যুবক, ইসলামের সর্বপ্রথম যুবকরাই তো ছিল রে বন্ধু। আরে যুবক, দেখো তুমিও যুবক, নবীর যুগের সাহাবীরাও ছিল যুবক রে ভাইয়া। এরে বন্ধু,
বন্ধু মক্কা মদিনার জমিনে আল্লাহর নবীর জামানার ভিতরে মক্কার ভিতরে একজন ধনী পরিবারের একটা সন্তান, বাপ নাই মাও নাই, সর্বপ্রথম মা দুনিয়া থেকে মারা গেছে, এরপরে কয়েক বছর পরে বাবাও মারা গেছে। সন্তান ছোটবেলা থেকে চাচার ঘরে লালিত পালিত, এরা মুসলমান সন্তান, এত ধনী ঘরের সন্তান, কোনদিন বাদান নেই আমার একটা জামা একবার পরলে দ্বিতীয়বার পরে না, একটা আতর একবার গায়ে লাগাইলে দ্বিতীয়বার লাগায় নাই। ভাই গো, এত ধনী ঘরের সন্তান, কিন্তু বন্ধু একদিন দুপুর বেলা চাচার সঙ্গে খানা খাইতেছিল, হঠাৎ করিয়া বাতিজা বাদান্নে আমার খানা বারবার খালি হাত দিয়ে নাড়াচাড়া দেয়। চাচা ডাক দিয়ে কই বাতিদারি, তুমি কেন খানাটা এমন করে নাড়াচাড়া দাও তুমি বলো না? ডাক দিয়ে কই চাচা জি, আমি তোমার একটা কথা জিজ্ঞেস করতে চাই গো চাচা, উত্তর দিবানি? ডাক দিয়ে কই বাতিজা কি কথা জিজ্ঞাইবা বলো না? ডাক দিয়ে কই চাচা গো, ও চাচা বলেন তো দেখি, এই মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে তোমার কেমন লাগে? ডাক দিয়ে কই ভালো লাগে। ডাক দিয়ে কই চাচা জি, এই মক্কা মদিনার জমিনের ভিতরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের চাইতে কি ভালো লোক আর একটাও আছে? চাচা ডাক দিয়ে কই বাতিজা, আমার জানা মতে এই মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের চাইতে ভালো লোক আর একটাও নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, চাচা যখন এই কথা বলেছে, বাতিদার ডাক দিয়ে কই চাচা গো, তুমি কি কথাটা সত্যি বলছো নাকি চাচা বলো না? ডাক দিয়ে কই বাবা গো, আমি কেন মিথ্যা কথা বলবো? মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের চাইতে ভালো লোক আর একটাও নাই গো বাতিজা। বাতিজা ডাক দিয়ে কই চাচা, তাইলে আমি যদি ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের আল্লাহর ধর্ম মেনে নিই, তাইলে কি আপনি রাগ করবেন গো চাচা? ডাক দিয়ে কই জি আমি রাগ করব। ডাক দিয়ে কই চাচা গো, আপনি এখনই বললেন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চাইতে এই মক্কা মদিনার জমিনে আর একজন ভালো ব্যক্তি না, আবার এখনই বলতেছেন কেন আপনি রাগ করবেন? ওগো চাচা, আপনি রাগ করেন আর যাই করেন না কেন, আমি আপনার বাতিজা, এতদিন আপনার মুখে শোনার অপেক্ষা ছিলাম গো চাচা। আপনি যেহেতু বলেছে এই মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চাইতে ভালো লোক আর একটাও নাই, ওগো চাচা আমি আর দেরি করব না, আমি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আল্লাহর উপরে ঈমান এনে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুসলমান, চাচা রাগান্বিত হইয়া না দিয়ে কই বাতিদা, আমি তোর দুনিয়ার জমিনে বাপ নাই, তোর মা নাই, আমি চাচা তোরে লালন পালন করি রে বাতিদা। তুই যেহেতু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আল্লাহরে তুই মেনে নিয়েছে, তাইলে তুই জলদি করে তোর গাড়িখানা আমারে দিয়ে দে, বাড়িখানা আমারে দিয়ে দে। ডাক দিয়ে কই চাচা গো, এই দিলাম গাড়ি, এই দিলাম বাড়ি, বলেন না চাচা আর কি কিছু লাগবেননি বলেন না? এবার চাচা ডাক দিয়ে কই বাতিদা রে, তোর গায়ে দেই পরনের পোশাকটাও আছে, এই পোশাকটাও তো আমার টাকার কিনা। এইবারে 18 বছরের যুবক সন্তান নিজেই নিজের গায়ের পোশাক কেনা যখন খুলে দিয়েছে, ডাক দিয়ে কই চাচা গো, ছেড়ে দিলাম গাড়ি, ছেড়ে দিলাম বাড়ি, ছেড়ে দিলাম শরীরের কাপড়, সমস্ত কিছু জানি, ইমানটাকে বানাইলাম আমি আজ থেকে সঙ্গী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে কই বাতিজা, সব আমি নেই নাই,
একটা জিনিস তোর কাছে আছে। ডাক দিয়ে কই চাচা গো কি আছে বলো না। ডাক দিয়ে কই বাতিজা তোর পরনে যে কাপড়টা আছে কাপড়টা তো আমার টাকার কিনা। ডাক দিয়ে কই চাচা গো এই কাপড়টা খুইলা দিলে তো চাচা আমি উলঙ্গ হয়ে যাবো গো চাচা। চাচা গো আবার ইজ্জত তো মানুষ দেখে ফেলবে গো চাচা। ও চাচা এই কাপড়টা না দিলে কি হয় না গো চাচা। চাচা ডাক দিয়ে কই বাতিদারে ওই কাপড়টা রেখে দে, ইবানটা ছেড়ে দে। ওই 18 বছরের যুবক সন্তান ডাক দিয়ে কই চাচা গো এই তো খুলে দিলাম লুঙ্গি। ও চাচা ইবান বানাইলাম সঙ্গী। এইবার যুবক সন্তান উলঙ্গ হইয়া রাস্তার পথে যখন দৌড়ায়, রাস্তার দুই দিকে হাজার হাজার মানুষগুলি এই ছোট্ট সন্তানের শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করে। এই সন্তান দুটা হাত সামনের দিকে দিয়া লজ্জা স্থানকে ডাকায়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ ঈমান আনার কারণে আমার চাচা আমার গাড়ি নিচে বাড়ি নিচে গোয়াল। আল্লাহ গো শুধু তাই নয় আমার পরনের লুঙ্গিটাও খুইলা দিছে আল্লাহ। আল্লাহ আমি অন্য কিছু চাই না, আমি চাই তুমি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য মালিক। ওগো মালিক এই যে দেখেন না এই মানুষগুলি আমার চেহারার উপরে থুতু নিক্ষেপ করতেছে রে আল্লাহ। ও আল্লাহ আমি কেমনে কইরা সহ্য করবো। আরে যুবক তুই না মুসলমান, আজকে তো তুই তোর প্রেমিকের জন্য প্রেমিকার জন্য তুই তো গলায় দড়ি দিস বিষ খা। তুই তোর নিজের বইয়ের জন্য মা বাবার সঙ্গে কথা বলস না, মা বাবারে বিনু করিয়া দিস। আরে তুই মুসলমান দাবি করো বল না তুই ইসলামের জন্য কয়দিন তুই উলঙ্গ হইছ, কয়দিন তুই ইসলামের জন্য জীবন দিছ। তুইও তো যুবক, নবীর সাহাবীরাও তো ছিল রে যুবক। হ্যাঁ যুবক তোর মতন 18 বছরের একটা যুবক গাড়ি বাড়ি ধন সম্পদ সবকিছু বিলীন করে দিছে ইমানটা টিকানোর জন্য। আজকে তুই যুবক, আজকে তুই ওই মুসলমানের ঘরের জন্ম নিয়া আজকে তুই যুবক মসজিদে যাস না, আজকে তুমি যুবক আল্লাহর কোরআন পড়ো না, আজকে তুমি যুবক পিতা মাতার সঙ্গে খেদমত পিতা মাতার সঙ্গে কথা বলো না। আরে যুবক তুমি জানো নি এইটা গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। ও বাবা এইবারে এই যুবকটা উলঙ্গ হইয়া দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে সৎমার বাড়িতে। সৎমার বাড়িতে যাইয়া ডাক দিয়ে কই মা, মা ঘরের ভিতরে তাইকা ডাক দিয়ে কই কে আমার এমন কইরা ডাকে। রা বন্ধু সৎমা ঘরের দরজা যখন খুলেছে খুইলা দেখে জোয়ান একটা যুবক সন্তান, পরনে কাপড় নাই, পরলে লুঙ্গি নাই, সমস্ত উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আছে। মা সন্তানের এই চিত্রখানা দেখিয়া মা জননী ঘরের দরজা বন্ধ করিয়া দিছে। আর ডাক দিয়ে কই কে রে, উলঙ্গ অবস্থায় আমার ঘরে এসে দাঁড়াইছ। সন্তান ডাক দিয়ে কই মা আমি তোমার সন্তান, আমার নাম কইল আব্দুর রজ্জাক। ডাক দিয়ে কই বেটা তোর এই অবস্থা কেন হইছে রে বেটা। ডাক দিয়ে কই মা গো ঈমান আনার কারণে আবার চাচা আবার গায়ের কাপড় খুলে নিচে গো মা। শুধু তাই নয় গো মা, আমার গাড়ি নিচে বাড়ি নিচে ঘোড়া নিচে উট নিচে ছাগল নিচে দুম্বা নিচে। ও গো মা শুধু তাই নয় আমার পরনের কাপড়টাও খুলিয়া নিচে গো মা। মা গো
আজ যদি আমার আব্বা থাকতো, আজ যদি আমার মা থাকতো, আবার কি কেউ এইরকম করিয়া নির্যাতন করতে পারত গো? আমার বাবা নেই, আমার মা নাই, আমি এতিম গো মা। তোমার দরবারে এসেছি, আমারে একটু কাপড় দিবানি মা, যে কাপড়টা দিয়া আমি আমার লজ্জা স্থানকে আবরণ করতে পারি। আর বগুড়ার বাবাজিরা, আমি জানি না রে এই ময়দানে কার জানি কুড়িদার টুকরা মা নাই, কার জানি বাবা নাই, কেউ বন্ধু এতি এই দুনিয়ার জমিনে যারা মা নাই বাবা নাই, সে বুঝে মা কত দামি সম্পদ, বাবা কত দামি সম্পদ। মা যার জিন্দা আছে রে, বাপ যার জিন্দা আছে, এর মতন সুখী আর কেউ নেই রে বাবা, এর মতন দুনিয়ার কেউ নাই রে বাবা। এই দুনিয়ার জমিনে মাজার নাই রে, বাপজার নাই রে, এর মতন সুখী আর এর মতন এতিম আর কেউ নাই রে বন্ধু।